বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد ওয়ালিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। নরসিংদী জেলার রায়পুরা থানার অন্তর্গত বেগমাবাদ হোগলাকান্দি উত্তরপাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রকে গোট বানান কর। স্যার ABCD FGH IJK LMN OPQRST UVWXYZ কি করলি? এর ভেতরে আছে, আপনি বানান করিয়ে নিন। এর ভেতরে গোড আছে, COOD যা বললাম অক্ষরগুলো এর ভেতরে নেই। কিন্তু একবার দোয়া করলাম কতগুলো মানুষের নামে, একটু আওয়াজ বলেন তো আমিন। কোরআন শুনতে এসেছি আমরা। কোরআনে কারীম জানিয়েছে মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। বিশ্ব নবীকে আল্লাহ উদ্দেশ্য করে জানাচ্ছেন, হে নবী, আমি যে কোরআন দিয়েছি এটা আপনি পেয়েছেন মায়ের খাবার জন্য না, লিতাশকার জন্য কোরআন আপনাকে আমি দেইনি যে আপনি না খেয়ে থাকবেন, আপনি বন্যায় শুধু ডুবেই মরবেন, এই জন্য কোরআন দেইনি। কোরআনে কারীম দিয়েছে আপনাকে আমি উপরে তোলার জন্য। লাতার কাবন না তবাক বানান, তবাক যেখানে আছেন ওই জায়গায় থাকলে হবে না, উপরে ওঠা লাগবে। আর উপরে উঠতে হলে ইসলাম লাগবে। কথা বুঝতেছে? যত রকমের শোষণ দূষণ আছে সব থেকে মুক্ত হয়ে উপরে উঠতে হলে মাস্ট বি কোরআন ছাড়া উপায় নেই, কোরআন লাগবেই। আমরা যেহেতু উপরে উঠতে চাই আর সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, অনেকে বলতো যে আমরা রোল মডেল। কিসের রোল মডেল? আমি 7টা জরিপ পেয়েছি আজকে। রোল মডেল হিসাবে যাদের নাম আমরা দেখতে পেলাম, এগুলোর জন্য রোল মডেল হওয়ার দরকার নেই। বাংলাদেশ পৃথিবীতে আয়না ঘরের জন্য রোল মডেল, একটা কথা হলো। হ্যাঁ, আজকে ব্রিগেডিয়ার আমান আজমি যে কথাগুলো জানিয়েছে লাইভ করে, সংবাদ সম্মেলন করে, আপনার ভেতরে যদি মনুষ্যত্ব থাকে আপনি পাগল হয়ে যাওয়ার কথা যে একটা মানুষকে এত কষ্ট মানুষ দিতে পারে। আমার মনে হয় আয়না ঘরের সাথে যারা জড়িত এই দেশে 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কোথায় পৌঁছিয়েছিলেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। এগুলো জানার পরেও যদি কোনো মানুষ জালেমের পক্ষে স্ট্যাটাস দেয়, পরে আপনি মানুষ বলেন কোন কায়দায়? আবার অনেককে দেখলাম ভিডিও কলে বলছে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই।
শয়তান এগুলো শোনে আর চিন্তা করে, আল্লাহ তুমি আমাকে শয়তান বানিয়েছো, এটা তো ট্রাক্টর, আমার চাইতে বড় শয়তান। জালেমের পক্ষে বিপক্ষে কথা কেন বলি? কারণ যারা জালেম এই মানুষগুলোর বিপক্ষে কিয়ামতের দিন আল্লাহ নিজে দাঁড়াবে। শব্দটা শুনতে সহজ মনে হচ্ছে, অনেক ওজন এই শব্দের। আপনার বিবেক থাকলে আপনি ভাবেন, যারা জালেম এদের বিরুদ্ধে হামজা মামলা দেবে না, এদের বিরুদ্ধে মামলা কে দেবে? আল্লাহর মামলার আসামি আপনি। 1628 জন মানুষ এই দেশের দায়িত্বে ছিল, একেবারে টপ টু বটন মেন জায়গায় যারা, এগুলো সবগুলো জালেমের খাতায়। এদের বিরুদ্ধে হামজার মামলা না, এদের বিরুদ্ধে সরাসরি আল্লাহ নিজে মামলা দিয়ে নিজে বাদী হবেন। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। এই দুইটা তাফসিরে ঠিক একই কথা লেখা আছে, অন্যগুলোতে একটু বাড়া কমাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ কেস দেব, মামলা দেব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে, পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার জুলুম করেছিল। আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেননি, যে যারা মুসলমানের উপরে জুলুম করেছে। ইয়াজলিমুন আন নাস, হিন্দু কি মানুষ না? কথা বলে না কেন? খ্রিস্টান মানুষ না? মানুষ পদবাচ্চে যারা বিবেচিত দুনিয়ায়, তাদের উপরে যারা জুলুম করেছেন কারণে অকারণে। আপনি কোরআনের এই আয়াত থেকে শিক্ষা নিয়ে বিশ্বাস করতে পারেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ জালেমদেরকে ক্ষমা করে দিলেও, জালেমদের জন্য দোয়া করলেও আল্লাহ নিজে জানিয়েছেন যে কবুল হবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন। কোরআনে বহু জায়গায় আয়াতটা আমি পেয়েছি। আল্লাহ বলেন, আমি জালেমদেরকে পথ দেখাই না, হেদায়েত দেই না, দেবও না। ইয়াহদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা কাল নিয়ে আল্লাহ শব্দটা গঠন করে জানাতে চেয়েছেন। যেদিনে কোরআন নাজিল হয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত কোন জালেমকে আল্লাহ পথ দেখান না, হেদায়েত দেন না, দেবেনও না। এই জন্য জালেমদের দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। কারণ ওই ময়দানে আরো কঠিন হবে। আল্লাহ নিজে মামলার বাদী, উনি নিজে কেস করবে। ও বাংলার মুসলমানেরা, বুকে হাত দিয়ে যাদের বুক আছে একটু ভাবেন, চিন্তা করেন। এদেশে আজ আমার মনে হচ্ছে অনেকে এখন আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। কথা বলেন না কেন? আমি যে 3টা বছর ছিলাম মাটির নিচে জেলখানায়, সব মিলে আমার যদি কোনো সলিমদ্দি মামলা দিত, 3 বছর না 3 দিন পরে বের হয়ে যেতাম। টাকা পয়সার জন্য নাকি লাগবে আপনার শুধু বলতেন। কারণ আমি এমন জায়গায় ছিলাম, ওখানে টাকার অভাব ছিল না। আকিস গ্রুপে বাংলাদেশে যদি 3 জন ধনী থাকে, তার ভেতরে তারা একজন। যেহেতু কোনো সলিমদ্দি কলিমদ্দি দেয়নি, মামলা দিয়েছি সরাসরি রাষ্ট্র। এই জন্য বহুবার চেষ্টা চালিয়েছে মামলা জামিন করাতে। হাইকোর্টের বিচারপতি পর্যন্ত বলেছে আমার হাত বাঁধা, কিছু করার নেই। অথচ মামলাটা কি, আমার ওয়াজ শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে কাঁচি নিয়ে গেছে সংঘাত ভাঙতে। জজ সাহেব পর্যন্ত গতকালকে আমার মামলা সব খারিজ করে দিয়েছে। অথচ এই জজই 3 বছর ট্রাইব্যুনাল চালিয়েছে। আমি কালকে বলতেও গেলাম, স্যার 3টা বছর পর আজকে মামলা আপনি ঢিসমিস করে দিলেন, কাগজ ফেলে দিলেন, যে যা কি বিচার করব, এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, যা।
আপনি এতদিন পর্যন্ত এটা দেখেননি? বললে হয়তো বলতো যে হুজুর কি করব, হাত বাঁধা। বিচার ব্যবস্থাটা একটু ইঙ্গিত দিলাম, বাকি জায়গাগুলো যে কত দুর্নীতিগ্রস্ত হয়েছিল তার প্রমাণ দেশের সবচাইতে বড় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। যে দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়, বাকিগুলো আর বলার অবকাশ রাখে? কোথায় পৌঁছিয়েছিল? আমার মামলার বাদী যেহেতু প্রধানমন্ত্রীর নিজে আলেমদের মামলার বাদী উনি ছিল, এই কারণে আমাদের জামিন নেই। অপরাধ যাই করেন না কেন জামিন হবে না। অথচ এই মামলায় যদি রায়ও দিয়ে দিত সর্বোচ্চ 3 মাস আমি থাকতাম। 3 বছর কেটে গেছে, তারপরও নাকি স্বাদ মেটছে না। বলে এখনই ছেড়ে দেব? কি আইন দেখেন তো, আদালত দোষ চায়, আদালত দেখছে না, আমরা করব। আর গোপনে গোপনে বলে যে কি করব, এই কয়দিনে হুজুর ছেড়ে ছাড়া পেয়ে যাবে, আর কিছুদিন থাক। জালেমরা যখন ক্ষমতায় থাকে, চেয়ারে থাকে, মনে করে আল্লাহ মনে হয় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের চেয়ারে বসিয়ে রেখেছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আছে, জালেমেরা ধারণা করে, মনে মনে করে আমাদেরকে আল্লাহ কল্যাণ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্যই আমাদেরকে চেয়ারে বসিয়ে রেখেছে। আল্লাহ পাক বলেন না, ওদেরকে চেয়ারে বসিয়ে অপকর্মগুলো করার সুযোগ দিয়েছি যেন ওদের পাপ পরিপূর্ণ হয়ে যায়। বাস্তবতা এটাই। 16 বছর বহু মহারথী চেষ্টা চালিয়েছে, কিছুই করতে পারে নাই। ছাত্রদের দ্বারা এটা হবে এদেশে কেউ কল্পনাও করে নাই। এগুলো শুধু ছাত্র না, আবাবিল পাখি যেমন আল্লাহ পাঠিয়েছিলেন, আমার মনে হয় এদের ভেতরে এরকম শক্তি আল্লাহ ভর করিয়ে দিয়েছে। লিয়াজদাদু ইসমা, কোরআন শরীফ 100% সত্য। জালেমদের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ পাক তার উপরে অ্যাকশন নেয়। অ্যাকশনটা কি? ওয়ালাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তির ভেতরে একটার পর একটা ফেলতেই থাকে। আপনি তাকান একটার দিকে, একটা দেখবেন একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে। এদেশে যদি কিচ্ছু না হয়, কালামানিকের যা হয়েছে, জীবন আমার ধন্য হয়ে গেছে। এত অপমান একজন বিচারপতি হতে পারে, অথচ ওই লোকটার রায়ের কারণে কোরআনের পাখি সাইদি সাহেবের যাবজ্জীবন জেল হয়েছিল। ওর মন ভরে নাই, ও লিখেছিল না আমি ফাঁসি দিতে পারলাম না, আমি দুঃখে। মহান আল্লাহ পাক প্রতিশোধ নিয়ে এমন জায়গায় তারে পৌঁছিয়েছে, আমার মনে হয় এই বাংলাদেশে এত নিচে কাউকে আল্লাহ নামায়নি। ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। এটা টকশো থেকে যেন ডাবিং করে বলছে, হ্যাঁ তারপরে আমার বিসিতে মারবে। যারা যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল, আমি তো অন্যগুলোর কারণে হয়নি, যাদের কারণে হয়েছে এদেরকে যেন ছাড় দেওয়া না হয়। বিশেষ করে কাউন্টার টেররিজম বানিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে জঙ্গি আছে এই দেশে এই ধোয়া তুলে বহু মানুষকে বিনা অপরাধে গুম করে রেখেছিল। এই মনিরুল, আসাদুজ্জামান, ডিসি মান্নান, এদেরকে যদি বিচার না করে এভাবে ছেড়ে দেন, কিছুদিন পরে দেখবেন এর পেট থেকে যেটা আসবে ওটা আরো বড় হারামি হবে। এটা আমি বানালাম। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আকালা নূহুর রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা
ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হযরত নূহ একেবারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বলেছিলেন, মাবুদ, এ কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন ছাড় না পায়। ওদেরকে তো তুমি শেষ করবে, ওদের বাচ্চারা যেন না থাকে, ওদের আন্ডা বাচ্চা যেটা থাকবে ওর পেট থেকে যারা আসবে পরবর্তীতে ওরাও তোমার বান্দাদেরকে বিপদগামী করবে। এই 16 বছরের রেজাল্ট এইটা, এদের পেট থেকে যেগুলো আসে ওইগুলো ডবল হারামি হয়। গতকালকে আমার সামনে তুলছিল হাজী সেলিমকে, ওই যে ফেরেশতা দেখলাম, শয়তানও অত নিচে নামে নাই, মুখ দিয়ে কথা বের হয় না, নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে, অথচ ওর চরিত্র কত খারাপ। কালকে মানুষ এই কোর্টে নেওয়ার সময় অনেকগুলো দেখিয়েছে, এ মুরব্বী মানুষ, শরীর চলে না, প্রতিবন্ধী শুনলাম, অবৈধ মেয়ে লোক ছাড়াও রাত কাটে না। তার নামের আগে দেখিয়েছেন হাজী সেলিম। এর অবস্থায় যদি এই হয় শরীর চলে না, যাদের শরীর অল্প একটু চলে তাদের অবস্থা কত নিচে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছি, জালেমদের কোনো ছাড় আল্লাহ যখন দেয়নি, আমি অত দরদ দেখানোর দরকার নেই। কারণ জালেমদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আপনার কি মনে হয় আল্লাহ যার নিজের মামলার বাদী, সে কার কাছে মুক্তি পাবে বলেন? আল্লাহ নিজে রায় দেবেন, নিজে বিচারপতি, নিজেই বাদী, ওর আর মাপ পাওয়ার, ক্ষমা পাওয়ার, ছাড় পাওয়ার কোন সম্ভাবনা আছে? জালেম যারা ছিলেন তাদের দোসর যারা দুনিয়া শেষ করে ফেলেছেন, আখেরাত তো শেষই। দুই নম্বরে আল্লাহ মামলা দেবে, কেস করবে তাদের বিরুদ্ধে। ভালো করে শুনেন, আল্লাহ নিজে মামলা দেবে, কেস করবে, অভিযোগ দায়ের করবেন। 2 নম্বরে তাদের বিরুদ্ধে যারা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে আবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে। এই 5 তারিখের পর থেকে এই 3 তারিখ পর্যন্ত যেটা 7-8 বার হয়ে গেল। সংখ্যালঘু নাম দিয়ে হিন্দুদের দিয়ে চালিয়েছিল, কিন্তু হালে পানি দেয়নি। কথা বলে না কেন? এরপরে আনসারদের দিয়ে, তাও মানেনি। এদেশের জনগণ এবং ছাত্ররা সজাগ ছিল, এজন্য সব বলে দিয়েছে যে আমাদেরকে যেগুলো করাচ্ছে আপনি করতে গেলেন কেন? দেশটা তো বেশ শান্ত হয়ে যাচ্ছে। এদেশকে উপরে তোলার জন্য কিছু করার দরকার নেই, শুধু এই দরবেশের মতো যারা টাকা পাচার করেছে এই টাকাগুলো নিয়ে আসেন, এমনি দেশ দাঁড়িয়ে যাবে। 36,000 কোটি টাকায় দরবেশের, অথচ পদ্মা সেতুই মাত্র 32,000 কোটি টাকা লেগেছে। ও টাকাগুলো আসলে ওরকম সেতু আরেকটা বানাতে হবে। দরবেশের অবস্থায় যদি এই হয়, বাকি যেগুলো দরবেশ না, ধরবেশ, তাদের অবস্থা কি বলেন তো? আমি কয়েকদিন আগেও বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম, ওদের যে বেগম পাড়া দৃশ্য দেখলে চোখ কপালে উঠে যাবে, কি করেছে কি তারা। এখানে হাওয়া পাচ্ছেন আপনি আর লাফাচ্ছেন। আপনি যার বিরুদ্ধে বিদ্রোহ করছেন, আমি তার পক্ষে না, কিন্তু আপনি জানেন বাস্তবতা কি। ইউনূসের বাবারও ক্ষমতা নেই জায়গায় টিকে থাকা, ওনার পেছনে যে দেওয়াল আছে আপনি জানেন। আমার এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, এটা কালকে আদালত দিয়েছে 3 বছর পর। এখানে যদি কল আসে, সর্বোচ্চ জনাব তারেক জিয়ার পিএস অপু ভাই আমার সাথে জেলে ছিল 3 বছর, খুব বেশি হলেও উনি কল দিতে পারে। কথা বলছেন না? সর্বোচ্চ বাংলাদেশে আমার মনে হয় খুব বেশি থেকে বেশি হলেও জামাত ইসলামের যিনি আমির আছে ডাক্তার শফিকুর রহমান, উনি দিতে পারে। আর ডক্টর ইউনূসের মোবাইলে কল আসে কোথা থেকে জানেন আপনি? ওনার মোবাইলে কল দেয় জো বাইডেন, বারাক ওবামা। টের পাচ্ছেন? আন্দাজে লাফাচ্ছেন। আমি শুধু ইঙ্গিত দিলাম, নিচে নামলাম না, আপনি আশা করি বুঝে ফেলেছেন। বাস্তবতা কিন্তু এইটাই। একটা হুঙ্কারে ভারত কিন্তু জড়সড় হয়ে গিয়েছিল।
উনি যে বলেছিলেন ক্ষমতাটা পাওয়ার পরে যে 7 সিস্টার কিন্তু আস্ত রাখবো না, ওনার কথা না ওটা, ওনাকে দিয়ে বলা হয়েছে। ওরকম কথা আমি বললে কোনো গুরুত্ব দিত ভারত? কথা বলেন। কথাটা যার মুখ দিয়ে বেরিয়েছে তার মোবাইলে কল আসে কোন জায়গা থেকে আপনি টের পাচ্ছেন? মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, ওখানে যাদের জাতীয় অনুষ্ঠান যেগুলো হয় সারা বিশ্ব থেকে যে 10 জন মানুষকে ওরা দাওয়াত দেয়, তার ভেতরে বাংলাদেশে একজন, শেখ হাসিনা। গোনাই ধরে না। ওখানে দাওয়াত পেয়েছে বাংলাদেশি ডক্টর ইউনূস, ভারত থেকে পেয়েছে শাহরুখ খান। এইরকম মানের সারা বিশ্বের ভেতরে 10 জন মানুষের তালিকা আমি পেয়েছি, তার ভেতর ওনার নাম আছে। যে বিশৃঙ্খলা তৈরি করে বিদ্রোহ করে আন্দাজে যা তা করবেন, মনে হচ্ছে ছাড় পেয়ে যাবেন। উনি কথা বলে কম, কাজ করে কিন্তু বেশি। এই জন্য সাবধান করলাম, আমি জানি যেহেতু বিষয়টা, এই জন্য বলছি। আর ওটা তাই বাদই দিলাম। আপনি এই যে শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করে কেন? এতদিন এই আনসাররা কোথায় ছিল? 15 বছর আপনি তো কোনোদিন মাঠে নামেননি, আপনার এত বড় আদায় করা দরকার। 15 বছর কোথায় ছিলেন আপনি? 9 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত 42,000 আনসার নিয়োগ হয়েছে, তার 35,000 হচ্ছে গোপালগঞ্জে। ইয়ার কি আমরা জায়গা পান না? আর আমরা কি এই 63 জেলার লোক সব ঘাস কাটছি? কি করেননি বলেন? আমি বললাম না আল্লাহ এমনিতেই ধরেনি। পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। আমি যদি সত্যিই কাউকে ধরি, ফেরাউনকে আল্লাহ স্বৈরাচারী হওয়ার কারণে ধরেছিল। ও কিন্তু শেষ পর্যন্ত বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি, ইল্লাল্লাহ বলতে পারে নাই। তাফসিরে মুফাসসির লিখেছেন কাবীরের ভেতরে আল্লামা ফখরুদ্দিন রাজি, তিনি বলেন ফেরাউন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই, ইল্লাল্লাহি পর্যন্ত বলতেছিল, ফেরেশতা জিবরাইল এসে মুখে কাঁদা দিয়ে দিয়েছে। এখান থেকে একটা শিক্ষা আছে। মুফাসসির প্রায় 7টা শিক্ষা এখানে বের করেছেন, আমি একটা বলছি। যারা জেনে জেনে অপরাধ করে, ফেরাউন কিন্তু না জেনে দোষ করে নাই, অপরাধ করে নাই, ও জেনে বুঝে দোষ করেছিল। ও যে অত্যাচার করেছিল জনগণের উপরে, ও যে স্বৈরাচার হয়েছিল, জেনে বুঝে হয়েছিল। এই জন্য পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই সময় যদি মানুষ ভালো হতেও চায়, আল্লাহ তাকে আর নেয় না। যেন আপনাদেরও শিক্ষা নেওয়া লাগবে। পাপ যদি আমাদের পরিপূর্ণ হয়ে যায়, অনেকে মনে করে যা করে করি শেষে একবার হজ করে ভালো হয়ে যাব। আপনার হজ বরাতে থাকলে তো এমন ভাবে আল্লাহ ধরবেন, চোখের পলক পড়ানোর সময় দেবেন না। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? ভালো করে শোনেন, এ পৃথিবীতে সবচাইতে বেশি তীক্ষ্ণ নজর আমি আল্লাহর জালেমদের প্রতি। কাদের প্রতি? এই জন্য জালেম যেন হয়ে না যায়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বারবার কথা জানিয়েছেন উম্মতের আর যাই করো মজলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের বরদুয়ায় আর আল্লাহর ভেতরে কোনো হেজাব পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। মাটির নিচে যখন আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রেখে, পায়ে ডান্ডা বেড়ে দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছিল, এত অসহায় মনে হচ্ছিল মাটির ওই নিচের ঘরে। যেহেতু আসি নিজে মজলুম অবস্থায় অসহায়, মন থেকে বলেছিলাম আল্লাহ যা যা করছে আমি বিশ্বাস করি নবীর কথা 100 ভাগ সত্য, তোমার কথাও 100 ভাগ সত্য। তুমি দয়া করে আমাকে কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন।
যেই কয়জন অত্যাচার করেছিল কালকেও এক মামলার আইবুকে কল দিয়েছিলাম, হাও মাও করে কাঁদছে, আর এখন আমার এই উল্টো করে স্যার বলছে। স্যার কি করা লাগবে, কি করা লাগবে মানে আমার বাবার কাছ থেকে যে 10 লাখ টাকা নিলে বললে আর মামলা দেব না, ওই টাকা ফেরত দাও। পাপ এমন পর্যায়ে পৌঁছিয়েছে, আমার নিজেরটাই বললাম, বাকি ওই যে ছোট হুজুর যেটা রফিকুল মাদানি আমার সাথে ছিল 2 মাস, আমার বলছে হুজুর আমি তো ছোট মানুষ, আমার সাথে যা করেছে বলার মতো না। রাত 12:30টার সময় আমারে নিয়ে গেছে হাতের চিলে, 2 পাশের রাস্তা ব্লক করে দিয়ে পুরা উলঙ্গ করে, এক টুকরা কাপড় আমার শরীরে রাখে নাই, একটা সিগারেট আমার হাতে ধরিয়ে দিয়ে একটা উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে আসলো, পাশে দাঁড় করিয়ে দিয়ে ছবি তুলছে, বলছে এটা কালকে ছেড়ে দেব, মানুষ জানবে যে পিসকে হুজুর কেমন। বলছে হামজা ভাই আমি যেহেতু ছোট মানুষ ওদের তুলনায়, মেয়েটা আমার পাশে দাঁড়িয়েছে, ওর মাথা পর্যন্ত আমি না, এত লম্বা মেয়ে মানুষ। যতগুলো এসআই ছবি তুলছিল অট্ট হাসিতে সব ফেটে পড়ছে। একজনকে ভাই বললাম যে আমি তো অসহায়, আপনি যা করছেন এগুলোকে হারুন স্যার জানে, হারুন আঙ্কেল জানে না মানে উনি তো করাচ্ছে। উনি মাঝে মাঝে রিমান্ডে এসে যে সুন্দর সুন্দর টকিং করতো, এত সুন্দর কথা বলতো ফেরেস্তার মতো, আর উনি আমার এই অপমান করার জন্য এত দূর নেমেছে। অসহায় হয়ে চোখের পানি ফেলে বললাম মাবুদ তুমি সত্য, আমি জানি যা করছে তুমি দেখতে পাচ্ছ, অন্তত দুনিয়ায় তুমি আমার চোখে দেখিও যে হারুনের কিছু হয়েছে। আল্লাহ দেখায়নি, আল্লাহ যে দেখিয়েছে 3 ইঞ্চি। কথা বলেন, মহিলারা পর্যন্ত এখন 3 ইঞ্চি, সব মুখে সিকিউরিটি গেছে, কোথায় নামিয়েছে আল্লাহ দেখেন। তারপরেও তো এখনো লুকিয়ে আছেন, বাইরে যদি জনগণ পায় পিটিয়ে মেরে ফেলবে। যে কয়টারে পাচ্ছে, কেউ ডিম মারছে, কেউ পানি মারছে, কেউ কেক মারছে। এদেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে যারা যুদ্ধ ঘোষণা দিয়েছিল, তার ভেতরে আমার কুষ্টিয়ার ননু আলী একজন। ননু না ইনু, ইনু ননু। শয়তানের উপরে এত রাগ মানুষের, আদালতে তোলার সময় একজন দিয়েছে 1 লাথি। কালকে হাজিরা দিতে গিয়ে ওই পুলিশগুলোর সাথে দেখা, গারদে নিয়ে গেল আমারে, ভেতরে এসে বলছে হুজুর কতদিন আসেননি। আমাকে কি করতে আসবো আবার, কিছু শোনেন। আপনার কুষ্টিয়ার ওই যে ইনুমিয়া, ওরা আমরা এত সিকিউরিটি দিয়ে ভালোভাবে নিয়ে যাচ্ছিলাম, কোন দিক থেকে লাল পোশাক পরা একজন এসে মারল লাথি, কিচ্ছু করার নেই, ধর ধর করতে করতে পালিয়ে গেছে। দেখতে আর একজন লাথি মারার জন্য আসতেছে। আল্লাহ যে বলেছে আপন নিচে নামাবো, মানুষ কল্পনাও করতে পারবে না। অথচ 5 বছর আগে ওর দাপট দেখেছেন। এদেশে আলেমদের নামে তেতুল হুজুর লাগিয়েছে এই লোকটা। হাজার হাজার আলেমের উস্তাদ যে লোকটা, আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, জিন্দাওয়ালি ছিল, হাজার হাজার মানুষকে আলেম বানিয়েছে। এই লোকটার নাম দিয়েছে এই ইনুকৃত তেতুল হুজুর। আমি তিরমিজি শরীফে একটা হাদিস পড়েছিলাম যে আলেমদেরকে যদি কেউ প্রকাশ্যে অপ্রকাশ্যে অপমান করে, মহান আল্লাহ পাক ওই জামানায় ওই দেশে মানুষের ওপরে 6টা গজব নাজিল করে। তার ভেতরে 1 নম্বরে যারাই অপমান করবে তাদেরকে এত নিচে নামাবে, পৃথিবী অবাক হয়ে দেখবে যে হচ্ছে কি। এটার যে বাস্তব প্রমাণ, মানে ইনুকে দেখলাম আর এই কালামানিককে দেখলাম। নরসিংদীবাসী, এবার আমি তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি, ভালোভাবে শোনেন। আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেবেন না, জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দেবেন, এই জন্য ওদের কোনো পক্ষে কোনো কথা নেই, ওদের যা বললাম সব বিপক্ষে। আল্লাহ কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন লিতাশকার জন্য না, দুঃখ পাওয়ার জন্য না, না খেয়ে থাকার জন্য না।
বন্যা দিয়ে প্রতি বছর বছর আমাদেরকে মেরে ফেলবে, আর আমরা শুধু সুবহানাল্লাহ পড়ে যাব, এই জন্য দেয়নি। আল্লাহ পাক বলেন কোরআন কেন দিয়েছি জানেন? যে নামগুলো দিয়ে আল্লাহ কোরআনে কারিমে বিশ্ব নবীকে ডাক দিয়েছেন, আমি পড়া কোরআন পড়ে নবীর নাম পেয়েছি বিশেষভাবে 7টা। কয়টা? 1 নম্বরে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, 2 নম্বরে তহা, 3 নম্বরে মোহাম্মদ, 4 নম্বরে আহমদ, 5 নম্বরে আব্দুল বা আব্দুল্লাহ, 6 নম্বরে মুজাম্মিল, 7 নম্বরে মুদাসসির। আপনি প্রতিটি শব্দের দিকে খেয়াল করে মিলান তো। প্রথম নাম আল্লাহ তাকে ডাক দিলেন ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই সিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি 5টা অর্থ বের করেছেন। আলেম যারা আছেন একটু খেয়াল করেন। 1 নম্বরে সিন মানে সাজ্জেদুল আলামিন, 2 নম্বরে সিন মানে সাজ্জেদুল বাশার, 3 নম্বরে সিন মানে সাজ্জেদুল কাউনাইন, 4 নম্বরে সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, 5 নম্বরে সিন মানে সাজ্জেদুল মুরসালিন। আমি কি কাহিনী শুরু করব? আমি তো কোরআনে কারিম দিয়ে ব্যাখ্যা করছি। আল্লাহ পাক বলেন যে 5টা নামে ডাক দিলাম। এ 5টি অর্থের ভেতরে মুফাসসিরিন ইকরাম প্রায় 27টা বিষয় তারা এখানে ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বরে নবীকে সাজ্জেদুল আলামিন এ নামে ডাকার কারণ কি? আলম মানে এই পৃথিবী, এই জগৎ, আর আলামিন মানে জগৎ সমূহ। এ পৃথিবীর কোন মানুষ যদি এই ধারণা করে যে আমি এই পৃথিবীতে বাস করব না, আমি বাস করব মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, আল্লাহ পাকের নবীকে ওই জায়গাও বাস করলে আপনাকে আদর্শ নেতা মানা লাগবে। এই শব্দটা শোনার পরে কারো যদি মন খারাপ হয়, আমি এবার ব্যাখ্যা করছি। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সূরা তালাকের ভেতরে আছে প্রত্যেকটি জগতে আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। যেখানে যেরকম সৃষ্টি আছে ওই সৃষ্টির জন্য আল্লাহর বিধান ওই রকম। এই পৃথিবীতে যেহেতু আমরা মানুষ, আমাদের জন্য জীবন চালাতে যা লাগে আল্লাহ এইরকম বিধিবিধান দিয়েছেন এই কোরআনে। কথা বুঝতেছে? কিন্তু বিশ্ব নবীর ক্ষেত্রে সাজ্জেদুল আলামিন দিয়ে জানিয়েছেন শুধুমাত্র এ দুনিয়া না, শুধুমাত্র মঙ্গল গ্রহ না, শুধুমাত্র চাঁদের দেশ না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন না কেন ওখানে নবী বাদ দিয়ে অন্য কাউকে আপনি মানতে পারবেন না। শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিষয়টা অত ছোট না। আজ কথাটা উল্টিয়ে ডাইভার্ট করার জন্য মানুষ বলে হুজুর এটা রাজনীতি। কিসের রাজনীতি? এই বিষয়টা যদি কালো ক্লিয়ার না থাকে, এই কোন দিকে তাকিয়ে আছে, এটা যদি কারো ক্লিয়ার না হয় সে মরণের পরে ধরা খাবে। আল আদাবুল মুফরাদের 6 নম্বর হাদিসের ভেতরে 3 নম্বর পয়েন্ট আছে। এটা পৃথিবীতে যে মানুষগুলোর আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না, ওই লোকটা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, মরণের পরে এটা তো আপনারা মানেন যে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান হাজার রাজুল। এই কথা বলছেন এখন। যে লোকটা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনুন আল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ইসলাম, যখন এই নবীকে সামনে নিয়ে বলা হবে মান হাজার রাজুল, তখন কি বলবেন? আপনি যদি বলতে পারেন হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলতে হলে অবশ্যই তার আদর্শ দুনিয়ায় আপনাকে মানায় লাগবে, মাস্ট বি। কথা বলেন না কেন? আমি সহ এখানে যারা বসে আছে ছোট বড় অধিকাংশ মানুষ আমরা জানি ইয়াসিন এই সূরা পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। এটা জানেন না? মাস্ট বি সওয়াব হবে, কিন্তু এর ভেতরে 83টা শিক্ষা আছে। এগুলো যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকে তখন সওয়াব পাবেন। আপনি মন মতো পড়ে গেলেন, একটাও ভেতরে নেই, উল্টা আরো গোনা পাবেন। কারণ যে ব্যক্তি এলেম অনুযায়ী আমল করে না ওই লোকটা শিরিক করে। এই কথা বলছেন কেন?
যে লোকটা তার এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী কাজ করে না, সে কি করে? শিরিক। বলেন বলেন। আর শিরিক করলে তার জন্য জান্নাত হারাম। আপনি একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, আমি আর কথা বলবো না, কিন্তু কথা যদি বিশ্বাস হয় তাহলে মেনে নেওয়া লাগবে। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, যতদিন বেঁচে আছি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আমি আদর্শ মানি না, মানব না। একমত আছেন কারা দেখি? লিল্লাহি। এই আন্দাজে হাত তুলে কিন্তু ধরা খাবে। এটা কিন্তু বাস্তবে নিয়ে যাওয়া লাগবে। নবী বাদ দিয়ে আমি কাউকে নেতা মানি না। এবার হাত তুলে। আপনি হাত নামান, আপনার দরকার না। আপনি মানতে পারবেন না আমি জানি, আপনি এতটুকু তুলেছেন। আমি আপনাকে বাঁচার জন্য বলছি ভাই, আমি খেলা করার জন্য এখানে বসিনি। এটা যদি দুনিয়ার সাথে শুধু শেষ হয়ে যেত, এই যে কোরআন শরীফ আমার সামনে, জীবনেও বলতাম না। এই সম্পর্ক রিলেটেড সব আখিরাতের সাথে। কারণ মানুষকে আল্লাহ মরণের পরে যখন বিচার করার জন্য তুলবেন, এক একজনকে তুলবেন আলাদা আলাদা ভাবে তার নিজের সামনে, নাকি 10 লক্ষ একবারে? অনেকেই বলে না কিয়ামতে আমার বাবা যান লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আসবে মিছিল দিতে দিতে। এটা বানানো কথা। কোরআনে কারীম জানিয়েছে সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 95 নম্বর আয়াত। তা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হে নবী, আপনি জানিয়ে দেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি দাঁড় করাবো বিচার করার জন্য, স্রেফ একা একা। কয়জন করি? বলেন বলেন। নরসিংদীবাসী কোরআনের আয়াত শোনার পরে নিজের প্র্যাকটিক্যালটা একটু মিলান তো। আমি সহ যারা এখানে বসে আছি, কিয়ামতে কিন্তু প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করাবেন। কেউ থাকবে না, স্রেফ একা একা।